আমি সায়ন্তিনী। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভ্লগটা। তো সরস্বতী পুজোর দিন একদম সকাল সকাল উঠে স্নান সেরে আমি একদম রেডি হয়ে নিয়েছি পুজোর সমস্ত কাজ করব বলে। তো প্রথমেই আমি আমাদের ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে মুছে সমস্ত পুজোর ফুল আমি সরিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা মালাও রেখেছিলাম, এটা মালাটা ঠাকুরকে পরাবো বলে। আর এই জায়গাটাও আমি একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ অনেকবার চলা হাঁটা হয়েছে, তো আমি ভালো করে মুছে নিয়েছি। তারপর আমি এই ফুলগুলো একদম স্পেশালি সরস্বতী পুজোর জন্যই লাগিয়েছিলাম গাছটা। তো খুব সুন্দর ফুল এসছে, তো আমি ফুলগুলো তুলে নিচ্ছিলাম যে এগুলো আমি দিতে পারবো ঠাকুরকে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছিল। সাথে এই স্টার যে ফুলটা রয়েছে এইটার সাথে এই গাঁদাটা নিয়ে আমি অনেকটাই দোনামোনায় ছিলাম যে ফুলটা তুলবো কি তুলবো না, কারণ এত সুন্দর এই গাঁদা ফুলটা লাগছিল। একবার ভাবছি তুলবো, একবার ভাবছি তুলবো না, কিন্তু লাস্টে আমি ফুলটা তুলে নিয়েছিলাম। আমি সমস্ত গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাছটাতে আরও ফুল আছে ভেতর দিকে, তাহলে আমি সেটাই তুলবো। কিন্তু আমার এই ফুলটি এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল এটাই আমি আজকে ঠাকুরের ঘটে স্থাপন করব। তারপর এখানে ডালিয়া গাছগুলো তো খুব সুন্দর কুড়িয়ে এসেছিলো, আর আমি কিছু গোলাপ ফুলও তুলে নিচ্ছিলাম। তো এই যে এখানে গোলাপ ফুলগুলো তুলে নিয়েছি। তো তারপরে আমি এখান থেকে কিছু রক্তগান্ধাও তুলে নিয়েছি। এত সুন্দর ফুল এসছে, গোটা গাছগুলোতে সব ভর্তি ভর্তি ফুল এসছে, দেখি মনটা ভালো হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম এই বছর সরস্বতী পুজো এত আগে পড়েছে যে হয়তো আমি ঠিক মতন ফুলই পাবো না। তো দেখলাম যে না, আমি এত ভালো করে যত্ন করেছি গাছগুলো যে আমার কাছে তো ফল আসতোই। তো তারপর আমি এখানে পুজোর সমস্ত ফলগুলো ধুয়ে নিচ্ছিলাম, যা যা দেবো, কুল, আঙ্গুর, রাঙালু, শাকালু, শসা, আপেল, কলা, সমস্ত কিছু। তো আমি একটা একটা করে সমস্ত ফলগুলো জলে দিয়ে দিচ্ছিলাম যে ভালো করে ধুয়ে এবার আমি ফলগুলো কাটতে বসবো। আর এখানে আমার ফল কাটাও রেডি, সাজানোও রেডি। কেমন লাগছে অবশ্যই জানিও। সাথে আমি এখানে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম যে যা যা ফুল সরস্বতী পুজোয় লাগে সেই সমস্ত ফুল। আর থালাটা দেখতে এত ভালো লাগছিল যে সকালে ওঠাটা আমার সার্থক, যে না সরস্বতী পুজোর দিন সকালে উঠলে এমনি মনটা ভালো হয়ে যায়। তারপর আমি এখানে পুজোর সমস্ত জোগাড় করে নিয়ে ঠাকুরের সমস্ত কিছু আয়োজন আমি একদম সেরে নিয়ে এবার আমার পুজো করার পালা। এই যে এখানে আমি আস্তে আস্তে ঠাকুরের ঘটে থেকে শুরু করে ঠাকুরের পটে সমস্ত ফুল দিয়ে সমস্তটা আমি বই দেখিয়ে পড়ছিলাম। আমি প্রত্যেক বছরই বই দেখেই পুজো করি, ওখানে যা যা লেখা থাকে সেই মতনই আমি পুজো করার চেষ্টা করি। যেহেতু হোমযজ্ঞ আমি করব না, তাই যেটুকু ঠাকুরের জন্য দরকার আমি সেইটুকুনি মন্ত্র বলে আমি এখানে পুজো করি। বাকি আমি আমার নিজের মন থেকে ঠাকুরকে আমি খুব যত্ন করে পুজোটা করি, নিজের মনে শান্তি করে। আর বইতে লেখা যে পুষ্পাঞ্জলির মন্ত্র আছে সেটা দিয়ে আমি ঠাকুরকে অঞ্জলি দিই। তো এখানে আমার পুজোটা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ঠাকুর আরতির পালা। আমি এখানে পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিলাম যে ঠাকুর আরতি করবো বলে। সাথে এখানে কর্পূর দিয়েও এই প্রদীপটা আমি ধরিয়ে নিয়েছিলাম, সাথে ধূপ দিয়েও ঠাকুরকে আরতি করে আমার পুজো সম্পন্ন। তো সরস্বতী পুজোর জন্য তো অধিকার করে বসে থাকি, আর পুজোটা আসলে এক নিমিষেই শেষ হয়ে যায়। সরস্বতী পুজোর দিন সকালটা মানে খুবই তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো এই যে আমার এখানে পুজো শেষ হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে যখন ঠাকুরের পুজোটা হয়ে গেল। তারপর আমি এখানে ধুনোটাও ধরিয়ে নিয়েছিলাম যে ধুনোটাও একটু ঠাকুরকে দেখিয়ে দিই। তো এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট, একদম ঠাকুরকে মন ভরে পুজো করে এই যে এবার আমি রেডি হব বেরোনোর জন্য। তো এই শাড়িটাই আমি চুজ করেছিলাম সরস্বতী পুজোর দিন পরবো বলে। তো এই শাড়িটা আমার বার্থডে গিফটে পাওয়া, আমার খুবই স্পেশাল একজন বান্ধবী আমাকে এটা গিফট করেছিল, আর আমি এটা রেখেই দিয়েছিলাম যে সরস্বতী পুজোয় পরবো বলে। তো আমি এটা পরে নিয়েছি, শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো এই যে এখানে আমি রেডি হয়ে গেছি অলমোস্ট। আর আমার এই ইন্টারন্যাশনাল হেয়ারস্টাইলে এটা আমি একদমই বাদ দিই না। আমার সমস্ত ভিডিওতে সমস্ত ফটোতে আমার এই হেয়ারস্টাইলটাই থাকে, কারণ এটাই আমাকে শ্যুট করে, অন্য কিচ্ছু শ্যুট করে না। তো এই যে আমি এখানে ফুল রেডি হয়ে গেছি একদম। আর আমি এখানে কিছু কারণে হাসছিলাম, কিছু একটা হচ্ছিল, কিছু একটা আলোচনা চলছিল, খুবই গভীর আলোচনা। তো তারপর আমি চলে গেছিলাম এই বিয়ের মাঝখানে। আমি আর কোনো মানে ভিডিও করিনি, আমি শুধু গিয়ে দুটো ফটো তুলবো বলে যে আমি তাড়াতাড়ি করে ফটো তুলে ঘর আসবো, কারণ আমাকে আবার বিকেলে পুজো জোগাড় করতে হবে। তো এই যে এখানে আমি ভাত খেয়ে নিলাম। তারপরে এখানে মা সেজানোর জন্য এই উনুনটা ধরিয়েছিল, কারণ আমি মাকেই বলেছিলাম যে উনুনে করবে, উনুনে করলে জিনিসটা খুব ভালো হয়। তো মা প্রত্যেক বছর উনুনই ধরা, আর এখানে মা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিল সেজানোর। আর এই যে মা সব কিছু দিয়ে দিচ্ছে একদম চান টান করে ছাড়া কাপড়ে সুন্দর করে সেজানোটা মা করছে। আর এখানে সমস্ত কিছু গোটা সেদ্ধগুলো দিয়ে রাখছে। এই বছরের এই একটা দিন, এই যে সরস্বতী পুজোর পরের দিনটা, এই গোটা সেদ্ধটা খেতে এত ভালো লাগে, মানে কী যে তৃপ্তি লাগে কি বলবো। আর এই যে সন্ধ্যেবেলায় আমাদের পাশের বাড়িতেও পুজো হয়েছিল, সেটাও আমি তোমাদেরকে দেখালাম, আমার ছাদ থেকে দেখা যাচ্ছে। তো আমি এখানে সন্ধ্যার পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছিলাম, আর আমি আবারও আরতি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে মাকে সুন্দর করে আরতি করে সমস্ত কিছু করে সুন্দর করে মায়ের আরাধনা করেছি মন মতন করে। আমার যাবতীয় যা যা, আমার হারমোনিয়াম, আমার বই, আমার সমস্ত কিছু যা যা আছে সমস্ত কিছু আমি ঠাকুরের পায়ে অর্পণ করেছি, যাতে আমার একটু বিদ্যে বুদ্ধি যেন হয়।
আর তারপরেতে এই যে এখানে আমি বিকালবেলার জন্য রেডি হয়ে গেলাম। তোমরা আমার লুকসটা দেখতেই পেলে, তোমরা জানিও কেমন লাগছে। আর এই যে এটা হচ্ছে আমাদের একটা পাড়ার ঠাকুর, কনকপাড়ার। তো এটা খুব সুন্দর হয়েছিল মায়ের মুখটা দেখতে। আর এই স্পেশালি এই ঠাকুরটা দেখার জন্য আমি এসেছিলাম হচ্ছে ইস্পাতপল্লিতে। এই কিউট সরস্বতী ঠাকুরটা তোমরা নিজেরাই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের মুখটা দেখতে। আর এখানে একটা মেলাও বসে। আমি বিগত 3 বছর ধরে এইখানে আসছি এই ঠাকুর মানে এখানে প্যান্ডেল দেখার জন্য। তো তারপর ওখান থেকে বিজনে চলে গিয়েছিলাম। বিজনের ওখানেও 2টো প্যান্ডেল ছিল, আরও অনেক কটা প্যান্ডেল দেখার ছিল। কিন্তু সন্ধ্যাবেলায় এত ঠান্ডা পড়েছে আর এত ঠান্ডা লাগছে আমার, মানে আমি তো 3টে-4টে সোয়েটার পরে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমি সোজা চলে এসেছি ঘর। আমার একদম শান্তির জায়গা। যাওয়ার আগে আমি পরিষ্কার করে গেছিলাম যাতে এসে আমাকে খাটিয়ে না খাটায়। দেখা হচ্ছে আরেকটা মিনি ব্লগে।